আমি কেন গেলাম না ওদের প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম না, তারা বলো কেন্দ্রের সাথে ঝগড়া করছে। তখন বলবে উনি গেলেন না, উনি শুধু ঝগড়াই করেন। আজ যদি অ্যাটেন্ড করি তাহলে বলবে কেন গেলেন, তাহলে কি কাছাকাছি আসছে? আমি কাছাকাছিও যাই না, দূরেও যাই না। এটা মাথায় রাখবেন, সবকিছুর একটা লিমিট আছে। গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো চলবে, রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো চলবে। কিতনে পাস কিতনে দূর, কারণ দুজনে দুজনকে দরকার। বিল পাস করাচ্ছেন, বিজেপিকে সব ভোট দিচ্ছে তৃণমূল এখানে, আর কলকাতায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এখন পর্দা দেখাচ্ছেন রাজ্যের উন্নয়ন, আর আসলে হচ্ছে নিজেকে সিবিআই থেকে বাঁচার লক্ষ্য। মুখ্যমন্ত্রী যখন যাননি তখন একটা কারণ ছিল, একটা সময় ছিল, সংখ্যালঘু মানুষকে দেখানোর দরকার ছিল যে আমি সাম্প্রদায়িক মোদীকে পরোয়া করি না, সাম্প্রদায়িক মোদীর সঙ্গে আমার সম্পর্ক নেই। কিন্তু সিবিআই যেভাবে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ পাচ্ছে, তাতে আগামী দিনে তৃণমূলের অস্তিত্বের সংকট, সেখান থেকে বাঁচাতে পারে মোদী। তাই মোদী আর দিদির এই সখ্যতা। वो फैक्ट्री टीएमसी के कोई लीडर हैं, लोकल लीडर उनके यहाँ हुआ है, वो इलीगल फैक्ट्री थी, नाम था पटाखे बनाने की, मगर जिस इंटेंसिटी के ऊपर ये घटना हुई और इतनी डेथ्स हुई हैं, तो इसका ये मतलब निकल सकता है कि शायद ये पटाखे बनाने की नहीं, शायद कुछ और बड़े बॉम्ब्स बनाने की थी।